প্রতিটা পাম্পে নজরদারি করা উচিত। পাম্পওয়ালারা আমার মনে হয় স্টক করে রাখতেছে তেল। আমাদের অল্প তেল আটে মাত্র 4 লিটার, 2 লিটার, তার মধ্যেও কী অবস্থা, দিতে দিতে শেষ হয়ে যায়। যদি একবারে বেশি করে দিত আর শেষ হলে আবার আসতো, এখন 1 লিটার দিলে আবার কালকে আবার আসতে হয়। এটা কেন যে দিচ্ছে বুঝি না। রেশনিং সিস্টেম করে লাভ, মানুষের তো লাভ হচ্ছে না। আমি কালকে 3টা পাম্প ঘুরছি, আজকে ঘুরে পরে একটা বলছি যে ঠিক আছে আপনি আসেন, উপর লেভেলতে ফোন করে তারপরে বলছে আমাকে ঠিক আছে আপনি দিবে। আমার তো ডিউটি আছে, আমার লাইনে দাঁড়ানোর সময় নাই। 2 ঘন্টা কালকে ব্যয় করছি আমি, প্রায় 4-5টা। ওরা তো বলে তেল নাই, এই তো এর তো মূল ভিতরগত কারণ তো আর আমরা জানি না। এটা তো পাম্প তো খোলা না, আমাদের বলে যে সমস্যা নাই, কিন্তু আমরা পাম্প পাচ্ছি না। আপনি দেখেন সব বলতে নাই, বন্ধ বন্ধ সব বন্ধ। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ঢাকা শহরে মনে হয় 4-5টা পাম্পে দিচ্ছে। পাম্প তো 4-5টা না, পাম্প তো প্রায় আমার মনে হয় 50টার উপরে পাম্প হবে, আরও বেশি হবে, 100-র উপরে হবে আমার জানা। যেহেতু আমি ধানমন্ডি এলাকা দিয়ে করি, তা আমার এই দিয়ে তো আমি প্রায় 25-30টা দেখি, কিন্তু আমরা তো পাচ্ছি না। কালকে আমি মতিঝিল 3টা পাম্পে ঘুরছি, তারপরে আপনার ধানমন্ডিতে 2টা পাম্প ঘুরছি। লাস্টে যে দেখি যে তেল নেই, শেষ, বন্ধ করে দিছি। জুজুর ভয় যে তেল দাম বাড়বে, সবাই নিয়ে রাখার করছে। এখন তো তেল দিচ্ছে 2 লিটার, তার 2 দিনে তো শেষ। তেল 2 লিটার কয় লিটার? 40-80 কিলো। একটা মানুষ তো রেগুলার 80 কিলোর উপরে চলে। যে 20 কিলো, 10 কিলো, 5 কিলো চলবে সে তো রিক্সায় চলতে পারে, সে তো বাইক দরকার নাই। যে দূরে যে আমার বাসা ডেমরা, আমি অফিস ধানমন্ডি, আমি ধানমন্ডি আসতে যেতে আমার 1 লিটার তেল লাগাইতে যাই, তাহলে আমার 2 লিটার দিলে আমার কেমন হয় বলেন? আর যদি 2 ঘন্টা লাইন করে যদি 2 লিটার তেল নেই, তাহলে কি আমাদের পোষায়? আমাদের সময়ের কেটে দাম নাই। এটা আসলে মূল জানি না, 2টা দুইমুখী কথা, সরকারের কথা আর ওনাদের কথার সাথে কোনো মিল নেই। এটা যদি মনিটরিং করতো যে পানির তোরা পেট্রোল পাম্প বন্ধ করে রাখছো কেন, তেল দিচ্ছ না কেন, কারণ কি, তাহলে আমরা তো তাকে চার্জ করতে পারি না, তাহলে তো মব হয়ে যাবে। আমরা যদি তাদের চার্জ করি তাহলে মব হয়ে যাবে, তারা নাই, বাস আমরা চলে যাই, সব পাম্প বন্ধ। আমরা কি করবো বলেন? প্রতিটা পাম্পে নজরদারি করা উচিত, তেল দিচ্ছে না কেন বা তেল রাখতেছে কেন। তো আরও পাম্পওয়ালারা আমার মনে হয় স্টক করে রাখতেছে তেল। ভবিষ্যতে দাম বাড়বে, ওদের ধারণা ভবিষ্যতে দাম বাড়বে, তখন বেশি দামে বিক্রি করবে।